হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন তন্দুরি রেসিপিটা। অনেকদিন ব্লগ দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে বাড়িতে চিকেন তন্দুরি করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেবে। চিকেনে অল্প অল্প মাঝখানে মাঝখানে একটু কেটে নেবেন, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। তারপরে আমি লেবুটাকে দিয়ে একটুখানি রেখে তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে। তারপরে এখানে আমি মশলাটা করেছি জিরে গুঁড়ো দিয়েছি। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আপনারা মশলা ধনে বেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভালো করে এটাকে ম্যারিনেট করে দইও দিতে হয়, একটুখানি দই দিয়েছিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন ততক্ষণই ভালো। তো আমি তো 2 ঘন্টা মতো রেখেছিলাম। আর এখানে একটু নিয়েছিলাম ছাতু অল্প করে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে একটু সর্ষের তেল আর লবণ নিয়েছিলাম, আর সামান্য চিনিও নিয়েছিলাম। সেটাকে ভালো করে চিকেনের গায়ে এগুলোকে লাগিয়ে নিতে হবে। আর ভালো করে লাগিয়ে নিয়ে একটু 30 মিনিট মতন বা 1 ঘন্টা মতন রাখতে পারলে ভালো হয়। আর এখানে বিশেষ করে লেগ পিস আর পাকনার দিকে পিসগুলো এনেছিল, বড় বড় পিসগুলো ছিল অনেকটা, তো একটু সময় লেগেছিল করতে। তারপরে আপনারা চাইলে বাটার দিতে পারেন বা এটা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি একটু বাটারই দিয়েছিলাম, বাটারটা দিলে কি স্মেলটা বেশ সুন্দর হয়। সাদা তেল দিয়েও করেছিলাম, ভালোই হয়েছিল। তো যাই হোক, এখানে আমি বাটার দিয়ে দিয়েছিলাম কড়াইতে। আর এই চিকেনগুলো এখন আমি রোস্ট করব। আগে একটু চিকেনগুলো ভেজে নিতে হবে, ভাজার পর তারপরে অল্প করে যখন ভেতরটা একটু নরম হয়ে যাবে তারপরে আস্তে আস্তে চিকেনগুলো তুলে নিতে হবে, তারপরে রোস্ট করতে হবে। আপনারা চাইলেন উনুনেও করতে পারেন, সেটার স্বাদও খুব ভালো হয়। আর কয়লা গুঁড়ো টুকরোও দিতে পারেন, সেই স্মেলটা ভালো হয়। সেটা আমরা দিইনি, কিন্তু এটা করেছি, এত সুন্দর হয়েছে। আপনারা ধনেপাতার চাটনি, সস এবং লেবু দিয়ে আমরা খেয়েছি, এত পুরো দোকানের মতন হয়েছে। এই রেসিপিটা পারলে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমাদের তো খুব ভালো লেগেছে। আপনাদের রেসিপিটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আবার একটা তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসছি। বাই।